কেননা ওটাকে বানাইছেন আল্লাহ চার জিনিস দিয়া। কয় জিনিস? মুস্ক, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। এইবার যুবক বলো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? হ্যাঁ, একটাই তো আরেকটারে দেহে, তুমি চিন্তা করো না কেমন মজা। ঠোঁট লাগা বোঝো? কিস দিলে কিস কেমন মজা হবে? মনে হয় দিব না, ঠিক না? দিব? হ্যাঁ, না না দিব না, মনে হয় বুজুর্গ হয়ে যাব। আজকে সারা দিনে 10 বার চুমা দেয়, ঠিক না? তাও মোবাইল টাচ করে। এইখানেও নেট আছে, উলঙ্গ সুলঙ্গ সারা দিন দেখে, আর মজা নেওয়ার জন্য মোবাইলে টাচ করে পড়ে চুমা দেয়। আর হুর পাইলে বুঝি ছেড়া দিব, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ঠোঁট সরাইব না, জিজ্ঞেস করেন। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ড, তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি ঠোঁটই, আর কাহিনী নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই। ওই হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে দুনিয়ার মা বোনরা, যদি আল্লাহকে রাজি করলো। তারপরে 500 বছর নিজের ঘরটাকে সাজাবে, জান্নাতটাকে মন মতো সাজাবে, যা চাবে তাই মিলবে। যেদিন 500 বছর পুরা হবে, ওই দিন রাজাকে মিস কল দিবে। আর কোরআন বলে ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন পুরুষ দৌড়াইতে 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 জান্নাতের দিকে ছুটবে। গেইটে সমস্ত হুর গিলমান, মন্ত্রী পরিষদ, খাদেমকে নিয়ে জান্নাতে স্বাগত জানাবে। যদি আল্লাহকে রাজি করলাম তো মিলবে ওই জান্নাত, যেখানের মজা কয়টা? কি? আরে কি? যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটা আমার হবে, যেটাই চোখে লাগবে ওটা আমার। শুধু আল্লাহকে রাজি করতে হবে। আর এই অঞ্চলের মানুষের আল্লাহকে রাজি করা অনেক সহজ, কোনো কঠিন না। হায় হায়, সত্য তো এটাই। যদি সহজ না হইতো তাহলে আল্লাহর রসুল কেন দোয়া করতেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন? হায় আল্লাহ, আমার উম্মতের যারা মধ্যবিত্ত আর গরিব, এদের মাঝে কিয়ামতের দিন আমাকে উঠায়েন। একবারে সহজ, একবারে সহজ আল্লাহকে রাজি করা। জান্নাত খোলার সময় তো নাই, আসর থেকে মাগরিবের সময় মাত্র আমার হাতে আছে 30 মিনিট। জান্নাত খোলার সময় নাই, নাইলে জান্নাত খুলা দেখানো যেত যে জান্নাত জিনিসটা কি। জান্নাত যদি আমাদের মা বোনরা বসতো, কসম খোদা কারো ঘরে কোনো ফার্নিচার থাকতো না। কেন এই কাঠের ফার্নিচার দিয়ে কি করবে? 60-70 বছর এটা হইলেও তো চলে, না হইলেও তো চলে, ঠিক না? এক যুগ তো ছিল কোনো ফার্নিচারই ছিল না। 30 বছর আগে চলে যান এই অঞ্চলে, কার ঘরে ফার্নিচার ছিল বলেন? ছিল? চলছে না চলে নাই? চলছে না চলে নাই? বরং এখন থেকে ভালো চলছে। ওই সময় যতটুক মান্যতা গণ্যতা ছিল, আজকে তার 1 ভাগও নাই। ওই সময় যতটুক স্নেহ মায়া মমতা ছিল, আজকে এর বিন্দুও নাই।
আজকে যুবকরা বড়দেরকে মানে না, মান্যতা নাই, গণ্যতা নাই। ওই সময় ছিল পাড়ার একজন মুরব্বী বাহির হইলে পুরা পাড়ার যুবকদের মার্বেল কই আর লঙ্গি কই আর ও কই, তিন জায়গায়, লঙ্গি একদিকে, মার্বেল একদিকে, ও বাইগা গেছে আরেক দিকে। কেননা ছোট ছোট তো লঙ্গি উপরে থুইয়া খেলতেছিল, শুনছে খালি আইতেছে রে দে ভাগা। তো যেটা বুঝাইতেছিলাম, যদি মা বোনরা জান্নাত বসতো আর আমাদের যুবকরা যদি জান্নাত বসতো, কসম খোদার ওদের চুলের স্টাইল এরকম হতো না। এই অজয় পাড়াগায় গ্রামে নিকলির এই হাওরও নেট দেখা চুল কাটতো না। ওদের সব ডিজাইন নেটের থেকে নেওয়া, জিজ্ঞাসা করেন, সব ডিজাইন নেটের থেকে নিছে। তাইলে ওর এই অবস্থা হতো না। এইখানেও 14 তারিখ উদযাপন করে চুপে চুপে, ঠিক না? তাইলে ও কোনোদিন 14 তারিখ উদযাপন করতো না। ও তো দুনিয়াতে একবার করতেছে, জান্নাতে ডেলি 100 বার হারাইতেছে। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। ডেলি 100 জায়গার থেকে তোমার কাছে ফোন আসবে, ভিডিও কল, অডিও কল না। চেহারা তুমি দেখবে, হাসি তুমি দেখবে, পাগল হয়ে যাবে, পাগল। বলবে উইরা জামু কি কইরা? তো আল্লাহ ঘোড়া বানায় রাখছে, ওয়ালাহু আজনিহাতান, ডানা আলা ঘোড়া, চড়বে ওয়ায়ুসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে তোমাকে নিয়ে নামায় দিবে। যাকে আল্লাহ লেহেঙ্গা পরায় রাখবে, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, কুচি থাকবে 3 কিলোমিটার, মেললে 3 কিলোমিটার ছড়াবে। এই সুতা আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। 120 ফিট লম্বা হবে, 120 ফিট, চুলগুলাও 120 ফিট লম্বা হবে। এইবার বলো ওই সুন্দরী কেমন সুন্দরী হবে? তুমি তো এইখানেই সব শেষ করে দিতে চাইতেছ। তোমার চুলের স্টাইল বলে এইখানেই শেষ, তোমার 14 তারিখ বলে এইখানেই শেষ, তোমার পোশাক আশাক বলে এইখানেই শেষ। তুমি তো ওইখানের জন্য কিচ্ছু রাখতেছ না। এটাই তো আমি বুঝাইতে চাইতেছি যে সারা দুনিয়ার মানুষ যেখানেই থাকুক না কেন, খাওয়া লাওয়া, পোশাক আশাক, পরিবেশ, সব কিছু যেমনই হোক না কেন, উদ্দেশ্য কয়টা? কয়টা? কি? আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করলে মিলবে কি? জান্নাত। এই দুনিয়ার পচা মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। এই দুনিয়ার বাড়ি, জান্নাতের বাড়ি হলো সোনার ইট আর রূপার ইট। এরকম তালা, জান্নাতের একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। হ্যাঁ, এত দূর দূরত্ব হবে একতলার। জান্নাতের কাপড় হবে নূরের সুতা দিয়া বানানো। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে ময়লা হইলে ধুয়া নিবে, পুরান হইলে আলমারিতে রেখা দিবে। কোনো পুরান কাপড়ের আলমারি নাই। ডেলিটা ডেলি ইউজ করবে। আল্লাহ ডেলি 70 সেট পাঠাবে। কোনো দর্জি বানাবে না, কুদরত দিয়ে বানায় পাঠাবে। জান্নাতে ফল ধরবে, আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে রূপার গাছে।
আজকে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে, জমররুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। আজকে সব হয় কাঠের গাছে। আমাদের নবীজি চোখে দেখা ঈসা বলছেন। এই জন্যই তো আবু বকর 13 দোকান খোয়ায় দিছেন। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দুনিয়ার দিকে তাকান নাই, বলছে 60-70 বছর পাইলি কি আর না পাইলি কি। যে দুনিয়া পাইছে ও কি বলতে পারবে যে আমি দুনিয়ার মাটির নিচে যাই নাই, নতুন এক মাটির নিচে গেছি? একই মাটির নিচে যাবে, ঠিক না? সত্য তো। পাইলি বা কয়দিনের জন্য পাইছে? যদি পাওয়াই সব কিছু হইতো তাহলে নিজের মাথায় পিস্তল রেখা কেন গুলি করলো? মনে হয় নেটে দেখেন না আপনারা, ওই বেটা কি গরিব? আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি জানি ওর মেয়ে, ওর স্ত্রী কোথায় থাকে, আমি জানি ওর মেয়ের বিয়ে কার সাথে হয়েছে, আমি চিনি ওকে, কাছের থেকে চিনি। তাইলে দুনিয়া পাইলেই যদি সব হইতো তাহলে মাথায় পিস্তল রেখা গুলি করলো কেন? বোঝা গেল দুনিয়া পাওয়া সব না। বিদায় আমার কথা আজকে মেনা নেন, আমি শেষ জায়গায় চলে আসছি পড়ায়। মানুষ যেখানেই থাকুক না কেন জীবনের উদ্দেশ্য কয়টা? সেটা কি? আল্লাহকে মিলবে কি? মিলবে কি? ধারণা হইল কিছু জান্নাতের? হ্যাঁ, ডেলি 70 হাজার আইটেম খাবে। এইখানে আছে যুবক আছে 2-3 মিলা গুলশান বনানীর বুক দেখে, বুক যেখানে 100, 150, 200 আইটেম বিক্রি হয়, টাকা দিয়া ঢুকতে হয়, 200 আইটেম সাজানো থাকে, যত খাইতে পারেন। এইখানেও বয়ে বয়ে নেটে দেখে, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে কয় দোস্ত আমরা কই আর এই বুপ কই, ঠিক না? জান্নাতে এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই, 4টা নেয়ামত এরকম দিবে যেটার কোনো তুলনা নাই। বলেন একজনের কাছে 1000 কোটি টাকা আছে কিন্তু জীবন নাই, দাম আছে? আচ্ছা, জীবন আছে কিন্তু সুস্থতা নাই, 1000 কোটি টাকার দাম আছে? আচ্ছা, জীবনও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই, দাম আছে? হ্যাঁ, আচ্ছা, জীবনও আছে, সুস্থতাও আছে, যৌবনও আছে, কিন্তু মাল নাই, দাম আছে? হ্যাঁ, আজকাল তো প্রবাদ বাক্য উল্টায় গেছে। আগে প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলাও ভালো, ঠিক না? এখন বিলকুল উল্টায় গেছে, কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। 3টা আছে, হায়াত আছে, সুস্থতা আছে, যৌবন আছে, কিন্তু দাম আছে? জান্নাতে 4টা চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত কোটি আইটেম হবে আল্লাহই জানে। দাওয়াত খাওয়া 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 শেষ, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে শরাবান তাহুরা পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। যুবকরা কয় বুঝলাম, আমাগোরটা তো নাই। জান্নাতে গান আছে, গান,
40 বছর গান হবে টানা, তারপরও মন ভরবে না। যুবক, যে গাইবে সে তোমার হয়ে যাবে। আজকে তো তুমি এইখানে সিংপুরে বৈশা দুনিয়ার কোন কোন আর গায়িকারে দেখা এইখানে বৈশা টাচ করে চুমা দিয়া মজা লাও, ঠিক না? হ্যাঁ, যেটা গাইবো ওটা তোমার, যেটা নাচবে তোমার সামনে ওটা তোমার। গাওয়া শেষ, চিমটি কাটবে গালে, বলবে খালি গানই শুনবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে না, ফিডার খায় তো। চল কাহিনী দেখাই তোরে। নাচবে 40 বৎসর নাচবে, এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। আজকে যদি বাহির হয় তো এই ছোট দুনিয়াটা ওই কালার আলো ধরার ক্ষমতা রাখে না, দুনিয়ারই অস্তিত্ব থাকবে না। সারা জান্নাত আলোকিত হবে, কেননা সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ও বাঙালি না, ওটাও এই দুনিয়ার 10 গুণ বড়, ও বাঙালি না। বিদায় আমাদের জীবনের উদ্দেশ্য কয়টা? কি মিলবে? কি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ আমাদেরকে কয়েকটা মোটা মোটা জিনিস দিছিলেন। কথার শেষ জায়গায় চলে আসছি, এই জন্যই আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, যেন আপনি সহজে আল্লাহকে রাজি করতে পারেন। সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম, আমার ইচ্ছায় না, আপনার ইচ্ছায় না। আল্লাহ নিজে পছন্দ করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। কিন্তু আফসোস, আজকে ইসলাম আমার ভিতরে আছে কতটুকু আর আমি ইসলাম মানি কতটুকু। প্রথম দিছেন এটা, উঠাউঠি না, আমি 7 জায়গায় চলে আসছি। দ্বিতীয় দিছেন আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, বাছাইকৃতভাবে উম্মতে কি বানাইছেন? মুহাম্মদী বানাইছেন, যেন আপনি আল্লাহকে রাজি করতে পারেন। আমি প্রমাণ দেই, আদম আলাইহিস সালাম বলতেছে আমি একটা ভুল করলাম, রাজি করতে আমার 350 বৎসর লাগছে, তাও চোখের পানি জড়ায়া, তাও ভুল করছি কয়টা? আল্লাহকে রাজি করতে লাগছে কতদিন? তারপরও চোখের পানি। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে হাত উঠাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সারা রাত্র গুনাহ করবে, দিনে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। যদি দেরি হইতো তাহলে এই হাদিস কেন বলতেন ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল? সারা দিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রে যে গুনাহ করছে সে যেন দিনের বেলা আল্লাহর কাছে মাপ চায় নেয়। আবার সারা রাত্র হাত প্রসারিত করে রাখেন, এই জন্য যে সারা দিন গুনাহ করছে সে যেন রাত্রে মাপ চায় নেয়। এটা সারা রাত্র না, রাতের একটা পর্ব পর্যন্ত। তারপরে আল্লাহ নিচে প্রথম আকাশে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। নবীর উম্মত হওয়ার কারণে এই সুযোগ আপনি পাইলেন। বলেন আজকে ওই নবীর আদর্শ আমাদের ভিতরে কতটুকু আর আমরা আদর্শ মানি কতটুকু? তৃতীয় আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, কালাম দিলেন। কালাম ভালো মতে, কিন্তু আল্লাহ আমাদেরকে কালাম দিলেন। কালাম মানে আল্লাহ নিজে আমাদের সাথে কথা বলে। বলেন এই মজমায় কয়জন আছে বা মা বোনদের ভিতরে কয়জন আছে যে ডেলি কোরআন পড়ে? আপনি বলবেন আমি কোরআন পড়তে পারি না, বাদ দিলাম পড়া। বলেন ডেলি কোরআনটাকে খুইলা দেখে কয়জন আছি এইখানে ডেলি কোরআনটাকে একবার খুইলা দেখি? নাই। এটাও বাদ দিলাম। বলেন কোরআনটাকে ডেলি একবার শুধু হাত দিয়া ছুঁইলে সোয়াব হবে কিনা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন।
ছুঁইলে আল্লাহ আপনাকে মহব্বত ভালোবাসায় ছুঁইলে